বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর অফিস যেন এক টর্চার সেল। আর এখন আমাকে কে বিয়ে করবে? আমার তো সব শেষ। ও ছাড়া তো এখন আমাকে কেউ বিয়ে করবে না, আর কেউ নিতে পারবে না। আপনারা তো জানেন যে আওয়ামী লীগের বাপ আওয়ামী লীগ করে। এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ, কলেজ ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করলো এনসিপি নেতা। জানিয়ে দেবে সে বিষয়ে বিস্তারিত। এদিকে এনসিপি নেতাদের বিরুদ্ধে কেন এত বেশি অনিয়মের অভিযোগ পাওয়া গেছে জানিয়ে দেবে সে বিষয়ে বিস্তারিত। আরো থাকছে এনসিপি নেতাদের নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য। বিস্তারিত দেখে আসবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মারধর করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর অফিস যেন এক টর্চার সেল। ব্যবসায়ীকে ধরে এনে নির্যাতন করে ব্ল্যাঙ্ক চেক ও স্টাম্পে স্বাক্ষর করিয়ে নিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক সাদমান ও শাওন। সঙ্গে আছেন শাহালী থানার সদস্য সচিব পারভেজ সহ 8 থেকে 10 জন। টর্চার করতেছে। কি করছে? মারছে, মানে ইচ্ছা মতো মারছে। আপনি কি বলে থাপ্পড় মারছে, জানি কত পাশে বানাইছে। কে মারছে? কে থাপ্পড় মারছে? কে থাপ্পড় মারছে? কে মানে উনি একটা খুব জোরে বাড়ি দিছে, আমার এখানে ভেঙে গেছে। এ চক্রের অধিকাংশ সদস্যই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ছোট ভাই পরিচয়ে দাপিয়ে বেড়ান মিরপুর জুড়ে। নাহিদ ইসলামের সঙ্গে তোলা একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ ও বিভিন্ন দপ্তরে কর্মকর্তাদের দেখিয়ে করেন প্রভাব বিস্তার। এমন একাধিক ভিডিও ফুটেজ আসে দেশ টিভির হাতে। অভিযোগের সত্যতা যাচাইয়ে মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে দেশ টিভি টিম। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি, তবে জানান নাহিদ ইসলামের সঙ্গে ঘনিষ্ঠ ছবি দেখিয়ে তার ছোট ভাই দাবি করে বদলি সহ বিভিন্ন বিষয়ে চাপ প্রয়োগ করেন তারা। আমাদের এনসিপি যে বর্তমান আহ্বায়ক, ওনার ছোট ভাই প্রথমে এটা করেছি, ওনার সাথে ছবিও আছে, ওই যে প্রোফাইল পিকচার। তো তিনি আমাকে বিয়ে করেছেন, নিজের পরিচয়টাকে খুব বেশি মাত্রায় প্রকাশ করে বদলের জন্য অনেকটা চাপ প্রয়োগ করেছে। এটি সূত্রে যেটা ছিল সেটা আমাদের ভয় দেখানোর চেষ্টা। শুধু দপ্তর নয়, তাদের ত্রাসের রাজত্ব যেন মিরপুর জুড়ে। বাদ পড়ছে না বসত বাড়িও। কদিন আগে শুধু হামলা নয়, লুটপাটও চালায় এরা, যার বিচার চাওয়া তো দূরে থাক, সে ঘটনা মনে করতেই ভয়ে আটকে ওঠেন ভুক্তভোগীরা। আমরা মেন্টালি ওই স্টেটে নাই ভাই, আমাদের বাচ্চারা শেষ হয়ে যাবে। বাচ্চাগুলো এখনো ট্রমাটাইজ হয়ে ঘুমাইতে পারে না। ওই দিনের রেকর্ডটা শুনে বিশ্বাস করছেন না তো, ওরা এই জাস্ট জানবে আমাদের বাসার সামনে সব নিয়ে হাজির। আপনারা তো দুজনের নাম দিচ্ছেন না, অসংখ্য, কয়টার নাম বলবো? এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এ নেতাদের সম্পর্কে জানতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের মুখোমুখি হতে চাই আমরা। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। বলেন এদের কর্মকাণ্ড সম্পর্কে কিছুই জানেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে কথা বলতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে পাওয়া যায়নি কাউকে। ফোন কলও রিসিভ করেননি মুখপাত্র উমামা ফাতিমা, দেননি মুঠোফোনে পাঠানো খুদে বার্তার জবাবও। তাহলে নাহিদ ইসলামের সঙ্গে তোলা ছবি পুঁজি করেই কি মিরপুরে ত্রাসের রাজত্ব গড়ে তুলেছেন সাদমান শাওনরা? জানতে তাদের মুখোমুখি আমরা। তাদের দাবি কারো পরিচয়ে প্রভাব বিস্তার করেননি। আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ থাকার অপরাধে হামলা ও ধরে এনে পিটিয়েছেন তারা। আওয়ামী লীগের কিছু তার সাথে মানে যোগাযোগে তথ্য প্রচারের পাওয়া গেছে, ওটা নিয়ে একজন হচ্ছে আমাদের একজন শাহালী, সে হচ্ছে তাকে একটা আঘাত করে বসছে পিঠে। নাহিদ বলেন বা অন্য যারা আছেন, আমরা কিন্তু সবাই একই সেশনের। আমি 2016-17 সেশনের, ওরাও হচ্ছে 2016। সেখানে বন্ধুর পরিচয় ব্যবহার করে কোনো ধরনের বাড়তি ফায়দা নেওয়া, এটা আসলে কোনোভাবে আমাদের মোটিভের সাথে যায় না। অথচ বর্তমানে বৈষম্য বিরোধী আন্দোলনের এ নেতাদের অসংখ্য ছবি ভিডিও প্রমাণ করে আওয়ামী লীগের স্থানীয় নেতা থেকে শুরু করে শীর্ষ নেতাদের আস্থাভাজন ছিলেন এই সাদমান শাওনরাই। সাজিদ সাহেব তো আপনারা তো জানেন যে আওয়ামী লীগের ওর বাপ আওয়ামী লীগ করে, ওর বাপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। ও তার ছেলে আওয়ামী লীগ করে আসছে। সাদ্দামের পায়ের জুতা তারা আগায় দিছে এই সাজিদরা। রংপুর যেহেতু হোসেন মোহাম্মদ এরশাদ এখানে সাহিত্য আছে, তা আমরা
চাবো আমাদের জীবনের বিনিময় হলো জাতীয় পার্টির অস্তিত্বকে টিকে রাখার জন্য। এই পাশে এই ছাত্র আন্দোলনের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের একটা যৌক্তিক দাবি ছিল। কারণ সন্তান তো আমারও আছে, আমার সন্তান ইউনিভার্সিটি থেকে বেরাবে, অন্তত আমার সন্তান বেরোচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, আমার সন্তান মেডিকেল কলেজ থেকে বেরোচ্ছে, আমাদের সন্তানের তো ফিউচার আছে। আমরা দেখলাম যে এই যে 48% যদি কোথায় চলে যায়, তো মেধাবীদের জায়গা কোথায় হবে? তো সেই কারণে বিবেকের তাড়নায় আমরা মনে করছি যে এই ছাত্র আন্দোলনটা অত্যন্ত যৌক্তিক, যার কারণে কিন্তু ওই সময় এই রংপুরে, আপনারা তো প্রিন্ট মিডিয়ায় কাজ করেন জানেন, তো একমাত্র দল জাতীয় পার্টি যে ব্যানার নিয়ে, লাঠি সোটা নিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে একটা ভাইটাল রোল প্লে করে। এবং তাজহাট থানার যে ঘটনাটা বা অমুক সমুক, যাতে আমাদেরই লোক সব মাঠ পর্যায়ের মানুষগুলো ছিল। তো এখন এই কাজ করার পরেও তারা বলতেছে জাতীয় পার্টি আওয়ামী লীগের ফ্যাসিস্টের দোসর, এবং এই জন্য বলতেছে, এখন বলতেছে যে এই দোসরকে যদি আমরা স্টপ করতে না পারি, তাহলে যদি একটা ফেয়ার ইলেকশন হয়, তো আওয়ামী লীগের লোকজন যদি আবার এই ভোট দেয়, এই একটা তারা শঙ্কা প্রকাশের মাধ্যমে কিন্তু আজকে জাতীয় পার্টির কর্মকাণ্ডগুলো স্থবির করা, জাতীয় পার্টির উপর হামলা, জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া, এই সব ধরনের চিন্তা ভাবনা কিন্তু একটা অশুভ চিন্তা থেকে এটা করানো হচ্ছে। এবং আমি মনে করি যে এরা পৃষ্ঠপোষকতা করতেছে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট। আমার যতদূর ধারণা, তার কারণ আপনারা যদি আমরা তো একটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হলো, সেই বৈষম্য বিরুদ্ধে আন্দোলন পরে আবার বৈষম্যের শিকার যারা, আমরা এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের সহযোগিতা করলাম, আমরা যারা সরাসরি অংশগ্রহণ করলাম, আমরা অর্থ ব্যয় করলাম, আমরা সব সময় যে ছাত্ররা আহত হয়েছিল তার চিকিৎসার ব্যবস্থা করলাম, তো এত কিছু করার পরে আমাদের যদি দোষর বলা হয়, তাহলে তো আর বলার কিছু থাকে না। কিন্তু আমাদের তো যখন আমরা মনে করি আমাদের অস্তিত্বের উপর আঘাত। এখন রংপুর যেহেতু হোসেন মোহাম্মদ এরশাদ এখানে সাহিত্য আছে, তা আমরা চাবো আমাদের জীবনের বিনিময় হলো জাতীয় পার্টির অস্তিত্বকে টিকে রাখার জন্য। আমরা যে বাড়িটার কথা বললেন, যে বাড়িটাকে ভাঙা, আজকে ঢিল ছড়ে আজকে গ্লাস ভাঙানো হলো, বা তার বাড়ির সামনে মোটরসাইকেল পুড়াই দেওয়া হলো, 5টা মোটরসাইকেল ভাঙচুর করা হলো, এই ঘটনা তো স্বাধীনতার পর 54 বছরে ঘটেনি। কোনো 90-এর এরশাদ পতনের আন্দোলন গেছে, কিন্তু কেউ ওই এরশাদের বাড়িটা, এটা একটা ঐতিহ্যমণ্ডিত বাড়ি, এবং রংপুরের একটাই মানুষ, সে এই প্রেসিডেন্ট হিসাবে দীর্ঘদিন সবাই সুনামের সাথে দায়িত্ব পালন করছে, 8 বছর সেনাবাহিনীর প্রধান ছিল, একটাই মানুষ, তার বাড়িটা আমাদের কাছে একটা মিউজিয়ামের মতো। সেই বাড়িতে হামলা, এটা কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা কোনোভাবে মানতে পারেনি, কিন্তু আসলে এটা কাপুরুষোচিত হামলা, এবং এটা একটা সন্ত্রাসী হামলা। এখন সেখানে যদি আমরা আইনের কাছে ন্যায় বিচার না পাই, তাহলে তো এই ধরনের ইনসিডেন্ট ঘটতেই থাকবে। আমরা এখানে যেহেতু মব ভায়োলেন্সের বিষয়ে, চাঁদাবাজদের বিপক্ষে বিষয়ে সেনাবাহিনী মাঠে আছে, আমরা চাচ্ছি যে আইনের গতিতে চলুক। সন্ত্রাসী ঘটনা যে কোনো মুহূর্তে যে কেউ করতে পারে, কিন্তু তার যদি বিচারটা সঠিকভাবে হয়, তাহলে কিন্তু এই সন্ত্রাসটা, মবটা অটোমেটিকলি কমে যাবে। কিন্তু যদি কারো পৃষ্ঠপোষকতায় তারা এখান থেকে বাইরে ঘোরাফেরা করে, তারা যদি রিলিফ পায়, তাহলে কিন্তু সন্ত্রাসকে আরও তাদেরকে ইনফ্লুয়েন্স করা হবে। তো সেদিক থেকে এখন তথ্য প্রযুক্তির যুগ, ভিডিও ফুটেজ আছে, এখন তো সবার হাতে। দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।